আসসালামু আলাইকুম এভরিওয়ান, সুমাইয়া চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো দেশীয় স্টাইলে স্পাইসি মশলা পাস্তা। একদম ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করা হয় এবং তৈরি করতেও সময় লাগে কম, বাট এটা খেতে কিন্তু অনেকই মজার হয়ে থাকে। তো চলুন আজকে সহজভাবে বানিয়ে দেখানো যাক কীভাবে তৈরি করতে হয়। প্রথমে আমি পাস্তাটাকে সিদ্ধ করে নিব। সিদ্ধ করার জন্য আমি একটা পাত্রে আগে থেকে পানি গরম করে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পাস্তা। আপনারা এখানে যে কোনো রকমের পাস্তাটা ব্যবহার করতে পারবেন। পাস্তার জন্য আধা চামচ লবণ দিয়ে দিলাম এবং সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন পাস্তাগুলোকে মাঝারি আঁচে সিদ্ধ করে নিব। প্রত্যেকটা পাস্তার প্যাকেটে কিন্তু লেখা থাকে যে কত মিনিট পাস্তাগুলো সিদ্ধ করতে হবে, তো আপনারা ওইটা দেখে সিদ্ধ করে নেবেন। আমি এই পাস্তাগুলোকে 10 মিনিট সিদ্ধ করে নিয়েছি এবং আমার পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নিব। আর অবশ্যই খেয়াল রাখবেন পাস্তাগুলো যেন নরম করে সিদ্ধ করবেন না। তো আমি পাস্তাগুলোকে এখন তুলে নিচ্ছি। পাস্তাগুলোকে তুলে আমি একই পাত্রে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে রান্নার রেগুলার তেল। তেলটা গরম হয়ে যাবার পর আমি দিয়ে দিচ্ছি 2টা ডিম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এবার ডিমগুলোকে আমি ভেঙে নিব। ডিমটা এরকম হালকা একটু ছুরি করে ভাজা ভাজা করে আমি তুলে নিচ্ছি। ডিমগুলো এখন একটা সাইডে রেখে দেব। এবার ওই একই পাত্রে আমি আবারও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেলটা গরম হয়ে যাবার পর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। এখন তেলের সাথে রসুন কুচিটা একটু লাল করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেব আধা কাপ পেঁয়াজ। পেঁয়াজ কুচিটাকে এবার সফট হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর দিয়ে দেব 1 চা চামচ লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি আধা চামচ জিরার গুঁড়া। এখন সবগুলো মশলা একসাথে ভেজে নেব। এবার দিয়ে দেব একটা টমেটো কুচি। চেষ্টা করবেন টমেটোটা একটু পাকা লালটা নিতে, তাহলে কালারটা ভালো আসে। তারপর দিয়ে দেব স্বাদ মতন লবণ। লবণটা একটু বুঝিয়ে দিবেন, কারণ আমরা কিন্তু পাস্তা সিদ্ধ করার সময় লবণ দিয়েছি। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি আধা কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার পরে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু মিশিয়ে নেওয়ার পরে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি লো হিটে রান্না করে নিব, যতক্ষণ না পর্যন্ত টমেটোটা সিদ্ধ হচ্ছে। তো বেশ কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে দিলাম। এই যে দেখুন টমেটোটা কিন্তু গলে গেছে। এবং টমেটোটা এভাবে একটু ভেঙে দিবেন, যাতে করে টমেটোটা খুব ভালো করে পাস্তাগুলোর সাথে মিশে যায়। টমেটোটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দেব 1 টেবিল চামচ টমেটো সস। এখন সসটাকেও ভালো করে মিশিয়ে নিব। টমেটো সসটা দেওয়ার কারণে এই পাস্তাটা খেতে অনেকটাই টেস্টি হবে। টমেটো সসটাকে মিশিয়ে নেওয়ার পরে আধা কাপ পরিমাণে ফ্রোজেন করা সবজি দিয়ে দেব। সবজিগুলো আগে থেকে সিদ্ধ করা। আপনারা চাইলে পাস্তাগুলোর সাথেও গাজর, বরবটি বা আপনাদের পছন্দ মতন সবজি নিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ এবং সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করা পাস্তাগুলো। পাস্তা দিয়ে দেওয়ার পরে সব কিছু মিশিয়ে নিতে হবে। আর এখন দিয়ে দিতে হবে ভেঙে রাখা ডিমটা। এটা আমি অফ ক্যামেরায় দিয়েছি। আর এই যে আমার পাস্তাটা রেডি হয়ে গেছে। আমি চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নিয়েছি। তো তৈরি হয়ে গেল আজকে দেশীয় স্টাইলে স্পাইসি মশলা পাস্তা। আপনারা এভাবে বাসায় বানিয়ে খেতে পারেন। খুবই সহজ ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করা হয়, আর এটা খেতেও অনেক মজার হয়ে থাকে। তো বন্ধুরা, আজকের পাস্তা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।